কল্যাণী এমসে চোখের চিকিৎসার গুরুত্বপূর্ণ কতগুলো কথা আপনাদের বলছি, যেটা আপনাদের কাজে লাগতে পারে। জেনে রাখুন। কল্যাণী স্টেশন থেকে, বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো করে কল্যাণী এমসে নামবেন। তার আগে আপনারা আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন অনলাইনে বুকিং করে নেবেন। বুকিং হয়ে গেলে আপনার সকাল 8:30 থেকে 1টার মধ্যে আসবেন। 10 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা হবে, তাতে একটা টিকিট বুক দেওয়া হবে। সেই বই দেখিয়ে আপনি 1 বছর পর্যন্ত চিকিৎসা করতে পারবেন। চোখের চিকিৎসা করতে গেলে আপনাকে সেকেন্ড ফ্লোরে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে সমস্ত ডাক্তার দেখিয়ে টেস্ট করতে দিলে আপনি এমসেই টেস্ট করতে পারবেন পয়সা দিয়ে। টেস্ট হয়ে গেলে আপনাকে রেডিয়েশন দিয়ে লেন্সের মাপ দেওয়া হবে। লেন্সের মাপ দেওয়া হয়ে গেলেই আপনাকে যেদিন অপারেশন করা হবে তার ডেট দেওয়া হবে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা জেনে নিন। ভর্তির আগে আপনি ফার্স্ট ফ্লোরে অমৃত বলে ওষুধের দোকান আছে। সেই অমৃতের ওষুধের দোকানে জেনে নেবেন যে আপনার লেন্স বা ওষুধ সব ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না। যদি পাওয়া যায়, আপনি ভারতীয় লেন্সে 6,000 টাকা আর বিদেশি লেন্সে 16,000 টাকা নিয়ে যাবেন। সেই টাকা আপনাকে যেভাবে খরচা করতে বলবে, যে ওষুধ কিনুন, বেড ভাড়া দিন, সেভাবে আপনারা খরচা করবেন। একবারে দিতে হবে না, যেরকম বলবে সেরকম আপনি খরচা করবেন। ঠিক আছে? বেড ফি হিসাবে আপনাকে খাওয়া বা বেড ফি হিসাবে আপনাকে 35 টাকা ধরা হবে 10 দিনের জন্য। যতদিন আপনার চিকিৎসা হবে সেদিন 35 টাকা করে আপনাকে ফি চার্জ ধরা হবে। ছাড়া দিয়ে গেলে সেই ডিসচার্জের সময় আপনাকে বাকি টাকা ফেরত দেওয়া হবে। যতদিন চিকিৎসা থাকবেন পরে টাকা ফেরত দেওয়া হবে। এইভাবে আপনার চিকিৎসা হবে। যেদিন চিকিৎসা হবে অ্যাডমিশন, তার 2 দিন বা একদিন আগে আপনাকে ভর্তি নেবে। চিকিৎসা অপারেশন হয়ে গেলে সেই দিন আপনাকে ছেড়ে দেবে। এখন যে নিয়ম, পরের দিন আবার চেক আপের জন্য আপনার ডাকা হবে। যদি আপনাকে যেতে না চান, এখানে ধর্মশালা বলে একটা ক্যান্টিন আছে, সেখানে আপনি ভাড়া দিয়ে থাকতে পারবেন, খেতে পারবেন, পরের দিন চেক আপ করে বাড়ি চলে যেতে পারবেন। তাদের নিয়ম হচ্ছে পরের দিন চেক আপের পর আবার 1 সপ্তাহ পর আপনাকে যেতে হবে ড্রপগুলো দেখতে, ঠিকঠাক দিচ্ছেন কিনা। তারপর আবার 1 মাস পর আপনাকে চোখের চশমার পাওয়ার দেওয়া হবে। সেইভাবে আপনি এগোবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং চিকিৎসা খরচা, যে ওষুধের খরচা, তুলনামূলক অন্য জায়গা থেকে অনেক কম। আপনি এছাড়া চিকিৎসা করতে পারেন কলকাতা মেডিকেল কলেজ, জওহরলাল নেহরু কল্যাণী বা দিশা, বারাকপুর বা গড়িয়াহাটে দিশা আছে, সেই দিশাও আপনি চোখের চিকিৎসা করাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দিশার ক্ষেত্রে যা জানি, সেখানে একটা টাকার প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হবে। কিন্তু সরকারি দিকগুলোতে কোনো চিকিৎসার টাকা লাগবে না। আর এইমসের কথাতে বললাম,